হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে আসলাম আমার নতুন একটি ব্লগ। আজকের ব্লগটি আমার ২ কাছের বন্ধুকে নিয়ে, হৃদয় এবং দীপু। ওদেরকে নিয়ে আজকে সাইকেল রাইড দিব এবং সাথে একটি ব্লগ হয়ে যাবে। ওরা আমার আগের ব্লগ দেখে বলতেছে যে, "বন্ধু, জায়গাগুলো অনেক সুন্দর। চল আমরা নেক্সট ফ্রাইডে ওই জায়গাগুলো ঘুরতে যাই।" এজন্য ওদেরকে নিয়ে বের হলাম। আমরা আগের রাস্তা দিয়েই বের হইছি, বিশ্ব রোড বরাবর। যাত্রাপথে হঠাৎ ট্রেন। তারপর আমরা আমাদের সেই পরিচিত জায়গা অমিতের শ্বশুরবাড়ির রাস্তা দিয়ে বের হলাম। ওই দিক দিয়ে আর কি সরাসরি নাগদা ব্রিজের ওই দিক দিয়ে বের হওয়া যায়। এই জন্য আমরা ওইখান থেকে বের হইলাম। হৃদয় মনের সুখে গান গাইতেছে। নতুন রাস্তা হওয়ার পর ওরাই প্রথম আইছে এদিকে, এই জন্য এত খুশি। হৃদয় তো একটার পর একটা গান কবিতা আছেই। এই রাস্তা নিয়েও কবিতা কইলো, গান কইলো। ও মাল্টি ট্যালেন্টেড। ইনস্ট্যান্ট ওর ভিতর থেকে কবিতা জায়গা আসে, গান জায়গা আসে। আর দেবু তো দেবুই, ও তো খাওয়ার পাগল। তারপর আসলাম ওই যে সে আগের জায়গাটা, স্টেডিয়ামটা। ওই জায়গায় আইসা আম কাঁঠাল দেখে তো পাগল হয়ে গেছে, খাওয়ার লেগে। মাঠে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা রওনা দিলাম ভর্তি বাজারের উদ্দেশ্যে। ভর্তি বাজার থেকে তারপরে যাবো ৩০০ ফিট। আর ভর্তি বাজারটা এত সুন্দর, ওই জায়গা থেকে সরাসরি সূর্যাস্ত দেখা যায়। মনে হয় যে আমরা কুয়াকাটা আছি। তা আমরা পৌঁছে গেছিলাম ওই জায়গায় সম্ভবত 4:30 বাজে, তখন মনে নেই। এরকমই তখন আর কি, রৌদ্র ছিল, হালকা রৌদ্র ছিল, আবার অত রৌদ্র না, আর কি তাকানো যায় না এরকম অবস্থা। এই জন্য আর কি ওই জায়গায় বেশিক্ষণ থাকতে পারি নাই। তারপরে ওই জায়গায় যাওয়ার পথে আমরা বেশ কিছুক্ষণ ছবি টবি তুললাম, দুষ্টামি করলাম। বর্দি বাজার যাওয়ার পথে যে রাস্তাটা, এই রাস্তাটা একেবারেই ফাঁকা। কোনো গাড়ি টাড়ি কিছু চলে না। মানুষ মাঝে মাঝে এই জায়গায় এসে গাড়ির রিভিউ দেয়, বাইকের রিভিউ দেয়। একেবারেই ফাঁকা, নির্জন। তারপর আমরা এসে বললাম ভর্তি বাজার। ভর্তি বাজার আসার পর দেখি সূর্য এখনো মাথার উপরে আছে, তাকানো যেতেছে না এরকম অবস্থা। পাশে আবার শুটিং করতেছে। তারপর ওই জায়গা থেকে নীলা মার্কেট এসে বললাম। নীলা মার্কেট এসে এই জায়গার ঐতিহ্য যে হাঁসের মাংস আর চাপড়ি দেখলাম। দীপু কেমনি যে তাকায় রয়েছে, খালি কইতেছে যে আমারে রানটা দিয়ে, আমার ওই যে বড় পিসটা দেন, বড় পিসটা। জায়গার হাঁসের মাংস আবার টেস্ট আছে, জাল জাল লাগে, আর খাইতেও সেই স্বাদ। তারপর নীলা মার্কেটটা যখন বাসা পথে রওনা দিলাম, বাসা পথে রওনা দেওয়ার সময় তো ক্ষুধা লাগছে। একটা সুন্দর একটা রেস্টুরেন্ট পেলাম সামনে। হৃদয় আদি কোথাও নাচতে নাচতে ভিতরে ঢুকলো। কিন্তু রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, সোনের ঘর, তারপর সুন্দর লাইটিং করা, এমনি অনেক বড় রেস্টুরেন্টটা। দীপু আর হৃদয় সাইকেল ভিতরে নিয়ে ঢুকছে। আমি তো তাহলে আমারটা বাইরে রাখবো, লেগে আমারটাও ভিতরে নিয়ে যাই। ও পিছে পিছে আমিও গেলাম ভিতরে, সাইকেল রেখা
সুন্দর একটা স্পেস পাওয়া যায়। হঠাৎ করে একজন লোকের সাথে দেখা, ওর এই জায়গায় থাকার কথা ছিল না। এটা লোকের তামজিৎ, ও দেখি ওর গার্লফ্রেন্ড লয়ে এসে রেস্টুরেন্ট টিম ওয়েস্ট করে পট। ওই জায়গায় যাওয়ার পরে আমরা দোতলায় যাবো, এত সুন্দর লাইটিং করা, ওরা দিশা হয়ে গেছে যে কই গিয়া ছবি তুলবো, কোন জায়গায় গিয়া ছবি তুলবো, একটার পর একটা ছবি তুলতেই আছে। তারপর দীপু কইতেছে আমার কটা ছবি তুলে দে, দিলাম আর কতগুলো ছবি তুলা। পাশে আবার এই জায়গায় মেলা চলতেছে, ওই জায়গায় গান বাজতেছে। দীপু তো ওই জায়গায় দেখা আয় রে কি নাচ, ও নাচ আর তাই এই শুরু হয়ে গেছে ওর নাচ। আর মেলাটা আবার অনেক বড় ছিল তো, দেখতে খুব সুন্দর লাগতেছে, লাইটিং করছে অনেক। হৃদয় সবার শেষে এসে নিচে ছবি টবি তুইলা, ও আয়ে একবারে পুরা তামজিতে ধরে বইছে। তামজিতে পুরা কট কিরে তুই বাড়ির বউ থিয়া তুই গার্লফ্রেন্ড লিয়ে ঘুরতে এসোস 300 মিটার মতো জায়গায়, মানে যদি আমার কিছু না খাওয়াস তাহলে কিন্তু কয়ে দেবো। পরে তামজিতে ডরে কইতাছে ভাই যা খাওয়ার খা, তারপর আমার বউরে কিছু কইস না, তো আমি খাবার খাবার খা, আমার বউরে কিছু কইস না। পরে তামজিতে আমার খাওয়াইলো 3টা বুফেতে লয়ে গেল। বুফেতে লয়ে যাওয়ার পরে তো কত খাবার, এত খাবার দেখে আমরা তো একজনে দিশাহারা হয়ে গেছে কোনটা থেকে কোনটা খামো। তারপরে ফাঁকে একটা ভিডিও করছি ছোটখাটো, এটা আর কি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে ও কি কি খাওয়াইলো। আর ফেরার পথে রাত হয়ে গেছে, যে কারণে আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। ভিডিও এখানেই সমাপ্ত, খাওয়া দাওয়ার ভিডিও করতে পারি নাই, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আশা করি সবাই একটি করে লাইক কমেন্ট করবেন এবং একটি করে সাবস্ক্রাইব করে যাবেন।